ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইনরের যে সিলেবাসটা আছে বটানি, সেটা আমি এখানে ডেসক্রাইব করতে চলেছি। দেখো, প্রথমে যে ইউনিট ফার্স্ট তোমাদের টোটাল মার্কস কিন্তু আছে 75, আর এটা প্রথম ইউনিটে আছে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, উইটেকারের 5 কিংডম সিস্টেমটা আছে। তারপরে আছে ভাইরাসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশন অফ বাল্টিমোর ক্লাসিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু প্রায়শই আসে বাল্টিমোরের ক্লাসিফিকেশন আর ইকোনমিক ইম্পর্টেন্স। তারপর আছে ব্যাকটেরিয়ার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, বার্গিস ক্লাসিফিকেশন অ্যান্ড আছে হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। তারপর আছে অ্যালগিতে কি কি আছে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাবিট্যাট। এই অ্যালগির উপর আমাদের কিন্তু একটা ভিডিও চলে এসেছে, তোমরা একটা দেখে নিতে পারো। যদিও মাইনরের সিলেবাস অনুযায়ী নয়, তবেও তোমরাও এইটা দেখে পড়াশোনা করতে পারো। ক্লাসিফিকেশন দেখো, ভ্যান্ডেন হুকের 1995 ভ্যান্ডেন হুকের যে ক্লাসিফিকেশন সেটা তোমাদের জানতে হবে। লাইফ সাইকেল প্যাটার্ন অফ ভলবক্স অ্যান্ড ব্যাট্রাকস স্পারমাম, আর হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স। জাস্ট দুটো লাইফ সাইকেল জানতে হবে। ফানজাইয়ের উপর কি আছে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশন অফ অ্যানিসমট, আর আছে আপ টু ওয়ার্ডার পর্যন্ত। আর আছে লাইফ সাইকেল প্যাটার্ন অফ রাইজোপাস অ্যাগারিকাস, ইকোনমিক ইম্পর্টেন্স, আর ব্রিফ অ্যাকাউন্ট অফ লাইকেন অ্যান্ড মাইক্রোরাইজার। লাইকেন থেকে কোশ্চেন আসে, মাইক্রোরাইজার লাইকেন কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে দেখো ইউনিট টুতে চলে আসছে কিন্তু ব্রায়োফাইটের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশন আর মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড রিপ্রোডাকশন অফ রিক্সিয়া, অ্যান্থোসেরাস অ্যান্ড ফিউনেরিয়া। এই কটা তোমাদের মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড রিপ্রোডাকশন জানতে হবে। আর ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্রায়োফাইট, সব কটার কিন্তু ইকোনমিক ইম্পর্টেন্স কমন। টেরিডোফাইটস এর মধ্যে রয়েছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশন, মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড রিপ্রোডাকশন অফ লাইকোপোডিয়াম, অ্যাডিয়েন্টাম, মার্সিলিয়া, আর ইকোনমিক ইম্পর্টেন্স। তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, আর বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা এটা দেখে তাদের ক্লাস করতে পারে। আর কি, তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি ধরনের ভিডিও লাগবে। কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে, কি কোথায় অসুবিধা হয়েছে সেটা আমাকে জানাও, আর একটা লাইক করে দিও। আর যদি তোমাদের আরও সিলেবাসের উপর বা কোনো বিষয়ের উপর ক্লাস দরকার হয় বা ভিডিও দরকার হয়, আমাকে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে রাখো। তারপরে দেখো হচ্ছে জিমনোস্পার্ম আছে। ইউনিট 3তে আছে হচ্ছে জিমনোস্পার্মের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্লাসিফিকেশন আছে, মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড রিপ্রোডাকশন অফ সাইকাস আছে, অ্যান্ড পাইনাস আছে। তারপরে আছে হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স আর প্যালিওবটানি আছে। প্যালিওবটানি জিওলজিক্যাল টাইম স্কেলটা জানতে হবে, ইম্পর্টেন্স ইভেন্ট কি কি, আর টাইপ অফ প্ল্যান্ট ফসিলস। এইগুলো তোমাদের জাস্ট এই কটা জিনিস তোমাদের মাইনর সিলেবাসে বটানি কিন্তু আছে। সেইভাবে যদি প্র্যাকটিক্যালটা দেখো, প্র্যাকটিক্যালটা কিন্তু তোমাদের 25 মার্কসের উপর। 25 মার্কসের উপর প্র্যাকটিক্যালে তোমাদের রয়েছে হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোগ্রাফ অর মডিউল অফ ভাইরাস টিফাস, আর হচ্ছে SARS-CoV-2, আর স্টাডি অফ কার্ড অর্গানিজম, মানে দই নিয়ে তার গ্রাম স্টেনিং করতে হবে, গ্রাম পজিটিভ না নেগেটিভ সেটা দেখতে হবে। স্টাডি অফ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ ভলবক্স অ্যান্ড ব্যাট্রাকস স্পারমাম। Study morphology and reproductive structure of Rhizopus and Agaricus. তারপরে স্টাডি মরফোলজি অফ থ্যালাস অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ রিক্সিয়া, অ্যান্থোসেরাস আর ফিউনেরিয়া। আর স্টাডি অফ মরফোলজি, ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ লাইকোপোডিয়াম, অ্যাডিয়েন্টাম অ্যান্ড মার্সিলিয়া। আর স্টাডি অফ মরফোলজি অ্যান্ড ভেজিটেটিভ স্ট্রাকচার অফ সাইকাস, পাইনাস। আর স্টাডি অফ ফসিল, ইমপ্রেশন, কম্প্রেশন আর পেট্রিফিকেশন। তাহলে তোমরা দেখছো যে তোমাদের যেটাই তোমাদের পড়ার বিষয়, মানে হচ্ছে থিওরিতে যেটা আছে তারই উপর কম বেশি করে প্র্যাকটিক্যালটা কিন্তু সাজানো হয়েছে। এই পর্যন্ত তোমাদের মাইনরের সিলেবাস এইটুকুই আছে। তো তোমরা আশা করি ভালো লেগেছে ভিডিওটা। লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।